রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায়ের ৫ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলবো। ৫ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, শ্রী ভগবানু উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্নহং বেদ সর্বাণি নত্তং বেথু পরন্তপ। এর অনুবাদ হলো, পরমেশ্বর ভগবান বললেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতিবাহিত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পারো না। এই শ্লোকের তাৎপর্য হল, ব্রহ্ম সংহিতাতে আমরা ভগবানের নানাবিধ অবতারের সম্বন্ধে জানতে পারি। সেখানে বলা হয়েছে, আমি পরমেশ্বর ভগবান আদিপুরুষ গোবিন্দের অর্থাৎ শ্রীকৃষ্ণের ভজনা করি, যিনি অদ্বৈত, অচ্যুত ও অনাদি। যদিও অনন্তরূপে পরিব্যাপ্ত, তবুও তিনি সকলের আদি পরাণ পুরুষ এবং তিনি সর্বদাই নবযৌবন সম্পন্ন। যারা শ্রেষ্ঠ বেদজ্ঞ তাদের কাছেও ভগবানের সচ্চিদানন্দময় এই দুর্লভ রূপ, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবানকে এই রূপেই দর্শন করেন। ব্রহ্ম সংহিতায় আরও বলা হয়েছে, আমি পরমেশ্বর ভগবান আদিপুরুষ গোবিন্দের ভজনা করি, যিনি শ্রীরামচন্দ্র, শ্রী নৃসিংহদেব আদি বহুরূপে অবতরণ করেন, কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণ তার আদিস্বরূপ, যিনি নিজেও অবতরণ করে থাকেন। বেদে বলা হয়েছে যে, যদিও ভগবান অদ্বৈত, তবুও তিনি অনন্তরূপে প্রকাশিত হন। বৈদুর্য মুনি থেকে নানা বর্ণ বিচ্ছুরিত হলেও যেমন তার নিজের কোনো পরিবর্তন হয় না, ভগবানও তেমন নানা রূপে প্রকাশিত হলেও স্বয়ং অপরিবর্তিত থাকেন। ভগবানের সেই অনন্ত রূপ বেদ অধ্যয়নের মাধ্যমে উপলব্ধি করা যায় না, কিন্তু তার শুদ্ধ অনন্য ভক্তেরা তার অনন্ত রূপের মর্ম উপলব্ধি করতে পারেন। অর্জুনের মতো ভক্তেরা ভগবানের নিত্য সহচর। ভগবান যখন অবতরণ করেন, তখন তার অন্তরঙ্গ ভক্তরাও তাদের যোগ্যতা অনুযায়ী তার সেবা করার জন্য তার সঙ্গে অবতীর্ণ হন। অর্জুন সেই রকমই একজন ভক্ত। এই শ্লোক থেকে বোঝা যায় যে, লক্ষ লক্ষ বছর আগে ভগবান যখন সূর্যদেব বিবস্বানকে ভগবদ্গীতা শুনিয়েছিলেন, তখন অর্জুনও অন্য কোনো রূপে সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের পার্থক্য হচ্ছে, ভগবান সেই ঘটনার কথা ভোলেননি, কিন্তু অর্জুন তা ভুলে গেছেন। বিভু চৈতন্য ভগবানের সঙ্গে অনুচৈতন্য জীবের এটিই পার্থক্য। যদিও অর্জুনকে এখানে মহাশক্তিশালী বীর বা পরন্তপ বলে সম্বোধন করা হয়েছে, যিনি শত্রু দমনের সমর্থ ছিলেন, কিন্তু পূর্বজন্মের কথা মনে রাখতে সমর্থন ছিলেন না। তাই জড়জাগতিক ক্ষমতার মাপকাঠিতে জীব যতই মহৎ হোক না কেন, সে কখনোই ভগবানের সমতুল্য হতে পারে না। ব্রহ্ম সংহিতাতে ভগবানকে অচ্যুত বলে বর্ণনা করা হয়েছে, যার অর্থ জড়জগতের সংস্পর্শে এলেও ভগবান কখনোই আত্মবিস্মৃত হন না। তাই ভগবান এবং জীব কখনোই সমকক্ষ হতে পারে না। এমনকি অর্জুনের মতো মুক্ত জীবের পক্ষেও তা সম্ভব নয়। অর্জুন যদিও ভগবানের ভক্ত, তিনিও মাঝে মাঝে ভগবানের স্বরূপ বিস্মিত হন, কিন্তু ভগবানের দিব্য কৃপার ফলে ভক্ত মুহূর্তের মধ্যে আবার ভগবানের অচ্যুত তথ্যে উপলব্ধি করতে সমর্থন হন। কিন্তু অভক্ত বা অসুরেরা কখনোই এই দিব্য স্তর উপলব্ধি করতে পারে না। সেই জন্য গীতায় বর্ণিত এই দিব্য তত্ত্বকে আসুরিক বৃদ্ধি দিয়ে হৃদয়ঙ্গম করা যায় না। যদিও ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ই নিত্য শাশ্বত, কিন্তু লক্ষ লক্ষ বছর আগে তার প্রকটিত সমস্ত লীলাই শ্রীকৃষ্ণের মনে আছে, কিন্তু অর্জুনের মনে নেই। এখানে আমরা আরও বুঝতে পারি এই যে, জীবের দেহান্তর হওয়ার ফলে তার পুণ্য বিস্মরণ ঘটে, কিন্তু ভগবান তার সচ্চিদানন্দময় দেহ পরিবর্তন করে না বলেই তিনি কিছুই ভোলেন না। তিনি অদ্বৈত, অর্থাৎ তার দেহ এবং স্বয়ং তিনি এক ও অভিন্ন। ভগবান সম্পর্কিত সব কিছুই চিন্ময়, কিন্তু জীবাত্মা এবং তার জড় দেহ এক নয়। আর যেহেতু ভগবান স্বয়ং
এবং তার দেহ অভিন্ন, তাই জড়জগতে অবর্তন করলেও তিনি সাধারণ জীবের থেকেই সর্বদাই স্বতন্ত্র থাকেন। ভগবানের এই দিব্য প্রকৃতি অসুরেরা কিছুতেই বুঝতে পারে না, সে কথা ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন। এই হল শ্রীমদ্ ভগবদ্ গীতার 4th অধ্যায়ের 5 নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।